মাশাল্লাহ, অসম্ভব সুন্দর একটা কেক। আর এই কেকটা করার পর আমি জাস্ট বারবার ফ্রিজ খুলে দেখতেছিলাম যে আমার কেকটা কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো অলরেডি আপনারা স্ক্রিনে দেখেই ফেলেছেন আমি আজকে কোন কেকটা করতেছি। আর এই কেকটা এত সুন্দর, এই কালারটা ছিল স্পেশালি এটার কালার। রোজ তো আমি অলওয়েজই করি, অনেক অনেক কেক করেছি রোজ দিয়ে, বাট একদম মেরুন কালার, সব কিছু মেরুনে ভরপুর এইরকম কেক আমি তার আগে একটাও করি নাই, এটাই ফার্স্ট টাইম। আর এই কেকটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছে, মানে এটা আমি জাস্ট বারবার দেখতেছিলাম যে এটা কি আমি করেছি, এত সুন্দর কেক। তো এই যে এত সুন্দর একটা কালার, আপনারা কে কে এই কালারটার ভিডিও চান বলেন তো? আপনারা কি চান এই কালারের একটা টিউটোরিয়াল আমি শেয়ার করি? যদি কালারের টিউটোরিয়ালটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এই টসটসা মেরুন কালারের একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি এখানে বেশ কিছু গোলাপের কলি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ গোলাপ না, মানে গোলাপের কলির যে, মানে গোলাপের যে ভিতরের অংশটা থাকে সেটা ছড়ানো পাপড়ি না, একটু চেপে চেপে করা। যেহেতু এটা একটা 1 পাউন্ডের কেক, আর এই কেকটা মানে একটু হাইট হলে মনে হয়, মানে কেকটা মানে এই ধরনের কেকের জন্য হাইট কেক একদম পারফেক্ট। হাইট কেক হলে কেকের লুক অনেক বেশি সুন্দর আসে, কেক দেখতে অনেক বেশি ভালো লাগে। এইটা যেহেতু ফ্ল্যাট কেক ছিল, মানে 6 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডে আমি এটাকে বেক করেছিলাম। তো মোটামুটি যে হাইটটা থাকে আর কি, 6 ইঞ্চিতে করার পর আমাদের 1 পাউন্ড কেক, তো ততটুকুই হাইট ছিল। তো সেই জন্য আমি এখানে জাস্ট গোলাপের কিছু কলি বসিয়েছি একদম ছোট ছোট করে। তো এখানে আমি বেশ কিছু ফ্লাওয়ার বসানোর পর এখন জাস্ট একটা নাইফ দিয়ে এখানে কিছু অলিভ কালারের পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। গ্রিন কালার দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর অলিভ কালারটা আনতে পারবেন না, গ্রিন কালারের সাথে কিন্তু আরও একটা কালার মিক্সিং করতে হয় এই কালারটা আনার জন্য। তো আপনারা গ্রিন কালারের সাথে অল্প একটু রেড ইউজ করতে পারেন বা অল্প একটু ব্ল্যাক ইউজ করতে পারেন, যেটা ইউজ করেন তাতেই কিন্তু এই সুন্দর অলিভ কালারটা চলে আসবে। তো এই তো আমি আমার কেকটা মানে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এখন জাস্ট একটু সুগার পাল দিয়ে দিব। তো এই সুগার পাল দেওয়ার পর মনে হচ্ছে যে আমার কেকটা মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল, মানে নষ্ট বলতে একটু কমে গেল। বাট এইটা সুগার পাল দেওয়ার আগে অনেক সুন্দর ছিল, বাট সুগার পাল দেওয়ার পর এখন আর কি করার, এটা তো আর ওঠানো যাবে না, সেজন্য আমি আর ওঠাই নাই। তারপরও কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো আপনাদের কাছে আমার আজকের কেক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এই কালারের টিউটোরিয়ালটা শেয়ার করব।